আমরা সবাই জানি তারেক হাসিনার শত্রু, ভিগরাস শত্রু, পারলে পরে এক্ষুনি তাদেরকে মেরে ফেলে একে অপরকে। তারেক যখন নাইকোর মামলায় কমিশন, ঘুষ, চাঁদাবাজি, ধান্দাবাজি যাই বলে না কেন, সে চাঁদা নিচ্ছে, নাইকোর থেকে ঘুষ নিচ্ছে তারেক দিয়ে অন দ্য রেকর্ড। আল্লাহর কসম, তারেক নাইকোর কাছে $8 মিলিয়ন। He took $8 million commission from NICO in exchange of a deal made for the gas in Hawa Bhavan, from Hawa Bhavan. হাসিনা কি করলো? 1% লোক যা করে সেটা করছে। ভেরি হার্ড টু গেট দ্য মানি ব্যাক, 5,000 টাকা ফেরানো। 1% লোক সেটা পারে। হাসিনা কি করছে? সে আমেরিকার কাছে একটা অ্যাপিল করছে। আমেরিকা একটা নীতি আছে যে মানি লন্ডারিং কেসে ধরা, যে কোনো কেসে ধরা তাদের দায়িত্ব। তারা মানি লন্ডারিং সেটা পছন্দ করে না, টলারেট করে না। এটা ক্রাইম। ফিনান্সিয়াল ম্যালপ্র্যাকটিস ইজ এ ক্রিমিনাল কেস। লন্ডারিং মামলাতে আমেরিকার আইনে ভেরি 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 ক্রিমিনাল কেস। ওই আইনে ধরা পড়ছে এই খাম্বাচোর হাওয়া ভবনের। হাসিনা কি করছে? ওইখানে গিয়ে হাত দিচ্ছে রাইট জায়গাতে। সে কি করছে? FBI-কে খবর দিছে। FBI টাকা পাচার মামলার কথা বলছি, এসালামের কথা বলছি। ভেরি হার্ড। এসালামের টিকিটও ধরতে পারবে, কারণ এসালাম যেখানে গেছে ওইটা এমন জায়গায় রাখছে, ওইখানে রিপিট করা হাসিনার মতো ইম্পসিবল। এসালামের পশমও ছুঁতে পারবেন না, কারণ হাসিনা ছিল তারেকের শত্রু। সে করছে এই জন্য। হাসিনা একটা ইতিহাস সৃষ্টি করছে। শি ইজ এন এক্সাম্পল বাই গেটিং দ্য মানি ব্যাক ফ্রম অফশোর চুরির অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্ট তারেক জিয়ার। কারণ সে হাসিনা হচ্ছে শত্রু তারেকের। সে চায় তারেক জিয়া ধ্বংস হয়ে যাক আপনার কারণবশত। সো সে বিয়েকে বলছে এই 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 হয়েছে, কাগজপত্র দিছে, প্রমাণ দিছে, তথ্য দিছে। নাইকোর ঘুষের মামলার সকল প্রমাণ, সাক্ষী, তথ্য হাজির করছে আমেরিকার কাছে। FBI বলছে এটা কি পলিটিক্যাল? হাসিনা বলছে এই দেখেন কাগজ, এটা নন পলিটিক্যাল। FBI যখন দেখলো এটা নন পলিটিক্যাল, অরাজনৈতিক, লন্ডারিং কেস, পাচার কেস, আন্তর্জাতিক আইনে ক্রাইম, এ ভিগোরাস ক্রাইম, ডেঞ্জারাস। নাইকোর থেকে $8 মিলিয়নের ঘুষ খাচ্ছে তারেক জিয়া। ইটস এ ক্রাইম ইন দ্য আই অফ দ্য আন্তর্জাতিক মুদ্রা নীতি। তখন FBI তদন্ত শুরু করলো তারেক জিয়াকে, এবং তারা পাইল সত্যতা যে তারেক জিয়া একটা ঘুষখোর, ফিনান্সিয়াল ক্রিমিনাল, দুর্বৃত্ত, একটা সন্ত্রাস, ডেঞ্জার, পয়জন ফর দ্য সোসাইটি, ফর দ্য ওয়ার্ল্ড। সে একটা গডফাদার মাফিয়া। হি ইজ ডেঞ্জারাস ম্যান ফর দ্য ওয়ার্ল্ড। অনিরাপদ তারেক জিয়া। তার অ্যাকাউন্টে হাসিনা যে প্রমাণ দিছে, ওইখানে কাগজ দিছে। FBI সব প্রমাণ বের করছে, খুঁজে সিঙ্গাপুরের সুইস অ্যাকাউন্টে, সিটি ব্যাংকে, অফশোরে। এসালামের কথা বলছি, ছুঁতে পারবেন না, কারণ এখন হাসিনা এখানে ইন্টারেস্টেড না। হাসিনা তাকে ধরাবে না। হাসিনা তারেককে ধরাইছে কারণবশত, তার এনিমি। কিন্তু এসালাম তার ফ্রেন্ড, এসালাম তারেকের ফ্রেন্ড, এসালাম শিলা সালাদের ফ্রেন্ড, এসালাম রাষ্ট্রের ফ্রেন্ড, এসালাম আপনার ফ্রেন্ড, আপনার পরিবারের ফ্রেন্ড। এসালামকে আপনি আনার জন্য এখন মানে আইন বানাচ্ছেন। সুতরাং এসালাম ইজ ডিফারেন্ট। তারেক আর হাসিনা ছিল সাপে নেউলে। সো FBI গিয়ে অফশোরে হানা দিছে এবং দেখছে সত্য হাসিনার কথা। তারা সে অ্যাকাউন্টের সমস্ত তলব করে আদালতে হাজির করছে।
এই দেখেন আদালত, মামলা হয়েছে, সেইখানে বিয়ে হাজির, সাক্ষী ফিজিক্যালি সাক্ষী, আমেরিকা থেকে আসছে, তথ্য প্রমাণ সহ 300 পৃষ্ঠা তদন্ত রিপোর্ট, তারেক জিয়ার মার্কা মারা, সিল মারা, চুরির যত পাচারের কাহিনী, এই বিয়ে সব হাজির করছে, অফশোর থেকে আনছে। এই বিয়ে ওয়েন্ট টু অফশোর টু ডিগ আপ দ্য অ্যাকাউন্ট, টু রিট্রিভ দ্য মানি, টু হ্যাভ দ্য প্রুফ। সো সিঙ্গাপুরের সিটি ব্যাংকে তারেকের যে অফশোরের টাকা, পাচার 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 পাচার, চুরি 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 চুরি, কমিশন কমিশন, ঘুষ, চাঁদাবাজি, সে যে চাঁদাবাজ, এফবিআই সেইখান থেকে সব হাজির করে আদালতে করছে। এই দেখেন, এবং আন্ডার ওথ সে সাক্ষী দিচ্ছে, এফবিআই এজেন্ট, সে বলছে ইয়েস 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 বিয়ন্ড এ ডাউট, যে এই লোক একটা পাচারকারী, গোপন অ্যাকাউন্ট, সিক্রেট কোডেড সুইস অ্যাকাউন্ট, এসালামের মতো। এসালাম, দরবেশ, ব্লা ব্লা ব্লা, এই যে বলেন না আপনারা, হাবি যাবি হাবি যাবি, পারবেন না তো। খাম্বাচোর এসালামের ফ্রেন্ড, শিলক সালাউদ্দিন এসালামের চাচ্চু, শেখ হাসিনা এসালামের মায়ের পেটের ব্রাদার, নানা ফাদার, নানা, তার ছেলে, পারবেন না। এ তারেক জিয়া হাসিনা কেস না, এটা তারেক জিয়া হাসিনার ব্যাটেল ফিল্ড না। তারেকের হাসিনা ছিল ভিগোরাস এনিমি, সেজন্য হাসিনা তাকে ধরছে এফবিআই দিয়ে, এফবিআই তাকে জাল দিয়ে ছেকে বের করে এনে হাজির করছে দুনিয়ার সামনে। এই যে চোর চোর চোর, তারেক জিয়া চোর, সে নায়কের কাছে ঘুষ খাইছে। সমস্ত সাক্ষী আমেরিকা, কানাডা, নাইকো, সিঙ্গাপুর, ব্যাংক, সিটি, অফশোর অ্যাকাউন্ট, অফশোর ব্যাংক, অফশোরে কালো টাকা সব নিয়ে আসা এফবিআই হাজির করছে মামলা, সাক্ষী দিয়ে বলছে ইয়েস তারেক জিয়া একটা ঘুষখোর, দুর্বৃত্ত, ফিনান্সিয়াল ক্রিমিনাল, ফিনান্সিয়াল ক্রিমিনাল, সে ফিনান্সিয়াল ক্রিমিনাল। হাসিনা তার উদ্দেশ্য সফল করছে। She won the মামলা because of FBI. তারেক জিয়া একটা ঘুষখোর প্রমাণ করছে, সেই টাকা আবার রিটার্ন আসছে, সে আনছে। She was desperate. একটা কাজ ইতিহাস, রিমার্কেবল, একটা কাজ, সেই টাকা আনছে ফেরত। এসবের বেলা হবে না তো, এটা তারেক জিয়া হাসিনার কেস না। হাসিনা তার শত্রুকে নির্মূল করতে এফবিআই অস্ত্র ব্যবহার করছে, আমেরিকার এফবিআই। এফবিআই তারেককে ধরছে, কিন্তু এসালামের কেস ভিন্ন, এখানে এফবিআই কিছু করতে পারবে না। সে যেখানে রাখছে সেটা শিলং সালাউদ্দিন, হাসিনা, তার কেউ চাইবে না সেখানে গিয়ে তাকে কিছু করতে। সো হি ইজ সেফ। হাসিনা জিতছে তার মামলায়, তারেক নির্বাচন অবৈধ, হি ইজ ডিক্লেয়ার্ড, সে নির্বাচনে ব্যান, দণ্ডিত আসামি, হি ইজ কনভিক্ট, হি ইজ পানিশড উইথ এ সেন্টেন্সিং ফর 30 years অর্থ পাচার মামলায়। এই একটা কেস হাসিনা যে করছে, রিমার্কেবল, ফ্যান্টাস্টিক, ইটস এ হিস্টরি শি মেড। 1% লোক পারে, শি বিলং টু 1% ক্লাব, যে টাকা ফেরত আনছে দেশে অফশোর থেকে। আর কোনো দৃষ্টান্ত নেই আমাদের 56 বছরে, কেউ পারে না 56 বছরে যত পাচার হয়েছে, সব পাচার, কোনো টাকা ফেরত আসবে না। নোবডি ক্যান। ইটস সো হার্ড, ইউ হ্যাভ নো আইডিয়া হাউ হার্ড দিস ইজ।
only because of Hasina and FBI. She did it. She proved the case. তারেক একটা সন্ত্রাস, একটা চদাবাজ, ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড, নিরাপত্তার হুমকি বিশ্বের জন্য। নির্বাচনে ব্যান। এসালামের কেসে এত সহজ না।